চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা ৩ নদীর মোহনা থেকে এই এলাকা দিয়ে ছুটে গেছে ডাকাতিয়া নদী, যেখানে বাঁক সৃষ্টি করেছে এই নদী। বর্ষা কি শুষ্ক, সব মৌসুমে ঢেউয়ের সঙ্গে স্রোত, বালুবাহী জাহাজ চলাচলে এতে সৃষ্টি হয় নতুন মাত্রা, ফলে ভাঙন শুরু করে নদী পার। এরই মধ্যে ২ শতাধিক বসত বাড়ি, মসজিদ, কবরস্থান, বাগান আর ফসলি জমি। অনেকেই নিজ উদ্যোগে বাঁশ গেড়ে ভাঙন ঠেকানোর ব্যর্থ চেষ্টা করছেন। ভাঙন ঠেকাতে বিগত সরকারের আমলে নানা প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্য জায়গার থাই গিয়া মানুষের বাড়ি বাড়ি থাই অন্যান্য স্থানে নাই, একের পর এক জায়গা পাল্টাইতে 4বার বাড়ি করছে। এইভাবে ভাঙ্গা আমাদের ভিটটা লোক লাগে। এদিকে নদীটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ এলাকাবাসী। 200 পরিবার আছে এলাকা যারা হুমকির মুখে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে আমাদের খুব শীঘ্রই এই পাড়টাকে সংরক্ষণ করা হয়। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যেই তারা এটার জন্য একটা প্রাক্কলন তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন, কিন্তু মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে হয়তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়া পাড়ে 5 শতাধিক পরিবারের বসবাস। এদের মধ্যে ভাঙনের শিকার হয়েছেন 200 পরিবার। সব হারিয়ে যাদের বেশিরভাগই এখন অন্যত্র বসবাস করছেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।